আরে পীড়িত আদানির সঙ্গে শুধু মোদির নেই, दीदीर पीढ़ी तो खूब घनिष्ठ घनो तरह। नीयत से पता चलता है कि सरकार क्या चाहती है, क्या चाहती है। 8,000 स्कूल बंद करके 21,000 दारू का दुकान खोलना चाहती है। ये है इस सरकार का मॉडल। গোটা ভারতবর্ষের মধ্যে বিজেপি যদি ইলেকটোরাল বন্ডে 1 নম্বরে থাকে তো দিদি সেখানে 2 নম্বরে নিজের নাম লিখিয়ে বলেছে हम भी किसी से कम नहीं। দুর্নীতি কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন যে কে করবে কি হবে আমরা জানি না। প্রেমিকা প্রেমিককে বলেছে শোনো সন্ধ্যে 7টার সময় তোমার বাড়ির নিচে আসবো, হর্ন বাজাবো, তুমি এসে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে একটু একবার দেখবো। বলছে তুমি গাড়ি কবে কিনলে? বলছে দূর পাগলি শুধু হর্নটা কিনেছি। নেই, ছোট কোম্পানি বাঁচতে পারছে না কেন? আরে পীড়িত আদানির সঙ্গে শুধু মোদির নেই, দিদির পীড়ি তো খুব ঘনিষ্ঠ ঘন তরহ, খুব ঘন। ছোট কোম্পানি চলছে না। জিজ্ঞেস করুন পাড়ার মোড়ে যারা ফাস্ট ফুড বিক্রি করছে, যারা কাপড়ের দোকান দিয়েছে, যারা সবজি মার্কেটে বসে আছে, যারা প্রত্যেক দিনের কাঁচা আনাজ বিক্রি করে দিচ্ছে, যারা প্রত্যেক দিন রাতের রুটি তৈরি করে দিচ্ছে, মলগুলোতে যে ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে কাজ করছে, সংসার চলছে না। বলছে স্যার আমার বেতন বাড়িয়ে দিন। বলছে কোনো মতেই সম্ভব নয়। বলছে না স্যার বেতন বাড়াতেই হবে, সংসার চলছে না। বলছে পারবো না বেতন বাড়াতে। বলছে তাহলে 5টার পর কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। বলছে কেন আপনি বেতন বাড়াচ্ছেন না? তাহলে আমি যাদবপুর থেকে শুরু করে টালিগঞ্জ পর্যন্ত সেই সময় আমি অটো চালাবো। তো মালিক বলছে যে শুধু তুমি অটো চালিও না, যদি রাত বিরেতে খিদে পেয়ে যায় তো পিছন দিকে এসে ওখানে আমি রুটি ঘুগনির দোকান করছি। মালিকেরও যাই অবস্থা, সার্ভেন্টেরও তাই অবস্থা। কেউ বাঁচতে পারবে না, কেউ পারবে না বাঁচতে। বাঁচতে গেলে পলিসি দরকার, বাঁচতে গেলে নীতি দরকার। আর সেই নেই নীতিকে, সেই পলিসিকে রাস্তায় দাঁড় করিয়ে তার জন্য চিৎকার করে মানুষকে সংঘবদ্ধ করা প্রয়োজন। তার জন্য লক্ষ্মীর ভান্ডারের নামে প্রত্যেকটা মানুষকে ভাতা অনুদানের নামে ভয় দেখিয়ে নয়, না ভাতার বিরোধিতার কথার কোনো কথা হচ্ছে না। কিন্তু আমরা বলতে চাইছি পলিসি কোথায়? আরে নিয়ত से पता चलता है कौन सा सरकार कौन सा काम करेगा। नियत से पता चलता है কোন নিয়তে সরকার চলছে, কোন পলিসিতে সরকার চলছে। জিজ্ঞেস করতে হবে না? হতে পারি আদার দোকানদার, কিন্তু জাহাজের খোঁজ না রাখলে সে আদা আসবেও না, সে আদা বিকবেও না। 921টা মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র বাতিল হয়েছে কারণ পরীক্ষার্থী নেই। इतना साइकिल तो मिला है लेकिन 4 लाख पिछले साल तक और इस साल 30,000 फिर से माध्यमिक परीक्षार्थी আবার পরীক্ষা দিল না, ড্রপ আউট হয়ে গেল। তাহলে এত সাইকেল, এত ট্যাব, এত মোবাইল, এত কন্যাশ্রীর টাকাতে যদি শিক্ষার প্রতি আগ্রহ না বাড়ে, তার মানে সরকারি শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে কবরে পরিণত করে দেবার জন্য গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতির আঁতুর ঘর আর চাকরি বিক্রি করার ঢেকুর তুলে দিয়ে যারা তৃণমূল বিজেপিতে একসাথে কথা বলছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা একমাত্র কাজ। नीयत से पता चलता है कि सरकार क्या चाहती है, क्या चाहती है। 8,000 स्कूल बंद करके 21,000 दारू का दुकान खोलना चाहती है। ये है इस सरकार का मॉडल। এইটাই সরকারের পলিসি, এইটাই সরকারের নীতি। বামপন্থীরা কি করে? বামপন্থীরা কিসের লড়াই করে? হ্যাঁ, যে এলাকাতে থাকি সেই এলাকাতে ডিবিসিতে একটি ছেলে কাজ করতে গিয়ে পুড়ে মরে গেল। কি কাজ করে? কন্ট্রাকচুয়াল কাজ করে। কত বেতন পায়? 7,000 টাকা বেতন পায়। রাজ্যসভার এমপি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছে। সুপ্রিম কোর্ট কি ভার্ডিক্ট দিয়েছে? যে কন্ট্রাকচুয়ালে নিয়োগ করা যাবে না, কারণ কন্ট্রাকচুয়ালে তুমি যা টাকা দাও সেটা তার শ্রমের দাম নয়। তুমি যদি কন্ট্রাকচুয়ালে ছেলে পুলেদেরকে খাটাও সেটা বেকার খাটানো, সেটা বেআইনি। অথচ দেখুন পশ্চিম
পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি লাস্ট 10 বছরে 2 লাখের বেশি কন্ট্রাকচুয়াল নিয়োগ করার পর এখনো পর্যন্ত দরাজ হস্তে দিল দরিয়া করে বলছে ফিরে আমি এন্টার নিয়োগ করে ছাড়বো। সৃজনও থাকবে, লাল ঝান্ডাও থাকবে, মঞ্চের লোকেরা থাকবে, মঞ্চের নিচের লোকেরাও থাকবে, তৃণমূল তোমরাও থাকবে, বিজেপি তোমরাও থাকবে। নিয়োগ করে দেখিও ইন্টার্ন বাপের বেটা কারা রাস্তায় আছে আমরাও দেখে নেব, আমরা। চলবে না বেআইনি গরিব মানুষের পেটে পা দিয়ে তার টুটিটা 2 হাত দিয়ে টিপে দেবার জন্য তৃণমূল বিজেপি যে একসাথে কাজ করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই এটা। লোকসভার ভোট দেশ বিক্রি হবে না দেশ বাঁচানো হবে? লোকসভার ভোট গোটা দেশটা সামনের দিকে এগোবে না পিছনের দিকে চলে যাবে? তাই ঠিক করতে হবে আপনাদেরকে। বামপন্থীরা পার্লামেন্টে থাকলে ক্লাস 8 পর্যন্ত শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়। বামপন্থীরা পার্লামেন্টে থাকলে, ডিসিশন মেকিং এর জায়গায় থাকলে, শহর থেকে গ্রামে 200 দিন কাজের পর্যন্ত গ্যারান্টি এক করার জন্য সেখানে বিল পেশ করতে বাধ্য করে। বামপন্থীরা পার্লামেন্টে থাকলে মিড ডে মিল হয়। বামপন্থীরা পার্লামেন্টে থাকলে বাচ্চার, মায়ের, গ্রামের স্বাস্থ্য, জাতীয় স্বাস্থ্যের পরিকল্পনার যে কমিশনগুলো আছে সেগুলো চলে। বামপন্থীরা পার্লামেন্টে থাকলে জল জমির অধিকার জন্য নিজেরা মাথা উঁচু করে বাঁচতে পারে। বামপন্থীরা পার্লামেন্টে থাকলে তুমি কত চুরি করলে, তুমি কত খেলে, তুমি কত বমি করলে তার হিসাব আরটিআই এর মাধ্যমে পাওয়া যায়। বামপন্থীরা যদি পার্লামেন্টে না থাকে, লাল ঝান্ডা যদি পার্লামেন্টে না থাকে, তাহলে মিমি নুসরাত দেব যাবে, যদি ওদিকে শুটিং পরে একবার সংসদ ঘুরে আসবে আর সেলফি তুলে চলে আসবে, যাদবপুরে বলবে মিমি পারলো। ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার বা আমাদের কোনো বিরোধিতা নেই, কোনো বিরোধিতা নেই। কিন্তু যে রাজনীতি, যে পলিসিতে দেশ চলবে, সেই রাজনীতিকে যদি আপনি আপনার দলের পলিসি অনুযায়ী প্রতিটা দিন গরিব মানুষের বিরুদ্ধে পরিচালনা করতে চলেন, তাহলে আপনাদের বিরুদ্ধে, আপনাদের সামনে যে সব থেকে পাহাড়ের মতন বিরোধিতার জায়গায় যাকে দেখতে পাবেন তারা হলো লাল ঝান্ডা। আর সেই লাল ঝান্ডাই রয়েছে রাস্তাতে, ময়দানে, সেই পার্লামেন্টে। লাল ঝান্ডাকে পাঠাতে হবে। লাল ঝান্ডাকে পাঠানো মানে সৃজনকে পাঠানো, সৃজনকে পাঠানো মানে লাল ঝান্ডার একজনকে সৈনিককে পাঠানো। তাই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, কি চান আপনারা। যদি চান इस देश को जिताना तो तृणमूल और बीजेपी को हराना पड़ेगा। अगर चाहते हैं कि যাদবপুর জিতে যাক তাহলে সৃজনকে জেতাতে হবে। আর যাদবপুর যদি জেতে তাহলেই দেশ জিতবে। আর যাদবপুর যদি জেতে তাহলে আমরাও মাথা উঁচু করে বাঁচতে পারবো। তাই যিনি আবির দিলেন আর যে মা 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে এসে বলেছেন যে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, লড়াইয়ের মাটি থেকে 1 ইঞ্চি ফিরে আসার তো কোনো জায়গা নেই, বরং লড়াইয়ের মাটিতে হাত যদি হাতের উপর পড়ে, সেই হাত 2.5 কিলো का ना हुआ तो क्या हुआ, লাল ঝান্ডা ধরার হাত তো অবশ্যই হবে, যে হাত আগামী দিনে গোটা দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। সেই ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন, 2 মাস, লক্ষ্য একটাই, আপনার পাড়া, আপনার পরিবার, আপনার বুথ। শুরু করেছিলাম যে কথা দিয়ে, যে দায়িত্ব যখন নিয়েছেন সে দায়িত্ব পালন করেই এবারে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে এই মাঠে ফিরে আরো একবার সমাবেশ হবে, যে সমাবেশে লাল আবির সৃজনের মাথায় এবং আপনাদের মাথায় সবাই থাকবে। আর সেই দিনের জন্য বুথ কামড়ে পাড়াতে, আত্মীয় স্বজন পরিবারে যে কাজ আছে সেই কাজে আমি, আপনি, আমরা প্রত্যেকে শামিল থাকবো। ইনকালাব জিন্দাবাদ। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।